এই টাইপের ছবিগুলো টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল হয় এবং যারা এই টাইপের ছবির টিউটোরিয়াল নিয়ে ভিডিও দেয় তাদের ভিডিও যেন আরো বেশি ভাইরাল হয়। এই যে দেখেন টিকটকের একটা পোস্ট, এখানে লাইক আছে হচ্ছে 1,04,000, তাহলে এটার ভিউজ হয়েছে মিলিয়নের উপরে। এখন এই টিকটক পোস্টের মধ্যে ছবির মাধ্যমে দেখাই দেওয়া হয়েছে যে এই টাইপের ছবি আসলে কিভাবে বানায়। আমরা যদি একটা একটা করে এই পাশে চলে আসি, তাহলে এটা হচ্ছে নর্মাল ছবি। নর্মাল ছবিটা আপলোড করার পরে আমাদেরকে এই ফিল্টার অপশনে ক্লিক করতে হবে। তারপরে ফিল্টারের অনেকগুলা ক্যাটাগরি থেকে এক একজন এক একটা দেখায়, এখানে এই অপশন দেখাইছে। তারপরের ধাপে আমরা যখন পোস্টে ক্লিক করব, তখন এখান থেকে মোর অপশনে ক্লিক করে এখান থেকে এআই জেনারেট কন্টেন্ট এটা ওপেন করে দিয়ে তারপর এখান থেকে পোস্ট করে দিলেই নাকি এমন ছবি তৈরি হয়ে যায়। আসলে কি তৈরি হয় কিনা, আমরা যদি এখান থেকে কমেন্ট সেকশনে ক্লিক করি, তাহলে কমেন্ট সেকশন থেকে দেখা যেতেছে বেশিরভাগ বলতে পারেন 99%-এর ছবি আসলে জেনারেট হয় নাই। যে দু একজন কমেন্ট করছে তাদেরটা আসলেই কি জেনারেট হয়েছে কিনা আল্লাহ জানে, কিন্তু আমি ট্রাই করছি, আমারটাও হয় নাই। তাহলে এই টাইপের ছবিগুলো আসলে বানাই কিভাবে? আজকের ভিডিওতে চলেন আমরা একদম সহজ মাধ্যম দেখাই দিব, যেই সহজ মাধ্যমে আপনারা মাত্র 1 মিনিটের কম সময়ের মধ্যেই এই টাইপের ছবিগুলো জেনারেট করতে পারবেন। এমন ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন এবং আমাদের ফেসবুক আর টিকটকে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ওকে, এই টাইপের ছবি আপনারা কয়েকটা প্ল্যাটফর্মের মাধ্যমে বানাতে পারবেন। তার মধ্যে আমরা যদি গুগলে চলে আসি এবং সার্চ করি গুগল জেমিনাই, তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমরা সিম্পলি গুগল জেমিনাইতে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা এখান থেকে এই যে 2 লাইন আছে এটার উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করব এবং ট্রাইট এটাতে ক্লিক করে এই অপশনে আমরা থাকব। এবার এই প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের একটা ক্লোজ ছবি আপলোড করব। ফুল বডির হোক অথবা হাঁটু পর্যন্ত হোক, কিন্তু মোটামুটি ক্লোজ হলে ভালো হয়। এমন একটা ছবি আমরা আমাদের গ্যালারি থেকে আপলোড করার চেষ্টা করব। ওকে, এখানে একটা ছবি আছে, এটা কিন্তু অনেক দূরে। চলেন এই দূরের ছবিটা দিয়েই দেখি আমাদের ছবিটা আসলে কেমন জেনারেট হয়। আমরা এখন যেই ছবিটা জেনারেট করব সেটার ব্যাকগ্রাউন্ডে লাইটিংয়ের পাশাপাশি আকাশেও তারা তারা থাকবে এই টাইপের। এখন আমরা এখানে একটা প্রম্পট পেস্ট করে দিব এবং সেন্ড করে দিব এবং মাত্র 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করব। তাহলেই জেমিনাই কিন্তু আমাদেরকে এই টাইপের একটা ছবি জেনারেট করে দিবে। এই যে দেখেন ছবিটা জেনারেট করে দিছে, ছবিটা কিন্তু সেই লেভেলের হয়েছে, দারুণ। তারপরে আমরা সিম্পল এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এই ছবিটাকে আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারি। এবার আমরা যদি গ্যালারি থেকে ছবিটা ওপেন করি, তাহলে এই যে দেখেন শুরুতে আমরা যেই ছবিটা আপনাদেরকে দেখাইছিলাম টিকটকের, সেটা হচ্ছে এটা এবং আমরা জেনারেট করলাম এটা। এখন এখানে জেমিনাই লোগো আছে, আমরা কিন্তু চাইলে এটাকে একটু ক্রপ করে নিতে পারি এবং এই ছবিটাকে আপনি যে কোনোভাবে HD রেজুলেশন বানাইতে পারেন। সেটা আপনি চাইলে এআইকে দিয়েই বানিয়ে ফেলতে পারেন অথবা নানান ধরনের মাধ্যম আছে। এখন নর্মাল রেজুলেশন ছবিকে কিভাবে হাই কোয়ালিটি রেজুলেশনের ছবি বানায়, যদি আপনি সেটা না জানেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেওয়ার। এখন ধরেন যদি আপনার আকাশের এই ডিজাইনগুলো পছন্দ না হয়, আপনি একদম হুবহু টিকটকের ওই ছবিটার মতোই ছবি বানাতে চাইতেছেন, তাহলে তার জন্য আমাদের কাছে একটা প্রম্পট আছে। আমরা আবার গুগল জেমিনাইতে চলে আসবো এবং একটা নতুন ট্যাব ওপেন করব। অর্থাৎ আমরা এখান থেকে 2 লাইনে ক্লিক করব এবং ইমেজে ক্লিক করব। তাহলে আবার আমাদের সামনে নতুন অপশন চলে আসছে। এখান থেকে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করে এবং ফাইলে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে এবার আমরা আরেকটু ক্লোজ একটা ছবি আপলোড করার চেষ্টা করব। একটা ছবি আছে মোটামুটি ক্লোজ এবং হাঁটুর নিচ পর্যন্ত একটা ছবি। আমরা যদি এইটা সিলেক্ট করে দেই এবং এবার আমরা আরেকটা প্রম্পট এখানে পেস্ট করে সেন্ড করে দেই এবং আমরা 20-30 সেকেন্ড অপেক্ষা করি, তাহলে কিন্তু জেমিনাই আমাদের ছবিটা জেনারেট করে দিতেছে। ওকে ফাইন, এই যে দেখেন ছবিটা আমাদের জেনারেট করে দিল। এবার বলেন ছবিটা আমাদের কেমন হয়েছে। আমি যদি আপনাদেরকে গ্যালারি থেকে ছবিটা দেখাই দিই, তাহলে এই যে দেখেন এখানেও জেমিনাইয়ের লগোটা আছে। আপনি চাইলে একটু ক্রপ করে এই লগোটাকে এখান থেকে সরাই দিতে পারেন, যেহেতু ছবিটা একটু বড় আছে, সমস্যা হবে না। আর যদি আপনারা লগো ছাড়া জেনারেট করতে চান, সেক্ষেত্রে ChatGPTর মাধ্যমে বানাইতে পারেন। সেখানে আপনাদেরকে হাই কোয়ালিটির ছবি লগো ছাড়াই বানিয়ে দিতে পারবে। আমাদের অরিজিনাল নর্মাল ছবিটা এবং এডিট করা ছবিটা পাশাপাশি রাখলেই আপনারা কিন্তু পার্থক্য বুঝতেছেন এবং এই টাইপের ছবিগুলো টিকটকে কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল। এখন কথা হচ্ছে এই দুইটা প্রম্পট আপনারা কোথায় পাবেন? আমরা টেলিগ্রামের মাধ্যমে এই ভিডিও ডিসক্রিপশনে চেক লিখে দিয়ে দিব, আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম থেকে কালেক্ট করে নিতে পারবেন। এখনও যদি আপনাদের কোনো প্রশ্ন বাকি থাকে অথবা কোনো কিছু অস্পষ্ট থাকে, তাহলেও আমাদের টেলিগ্রামে SMS করতে পারবেন। আমাদের টেলিগ্রাম আইডি লিঙ্কও আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।